আজ আর কাঁদবো না, আজ শুধু দেখব সে ঠিক কেমন ফিরে আসে। ট্রেনের শব্দ শোনা যায়, হৃদস্পন্দন বাড়ে। সৌভিক ট্রেন থেকে নেমে ডাক দেয়। দীপু! তুমি বদলে গেছো। হ্যাঁ, আরও নিশ্চিত হয়েছি। আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু অনুভব, এখন জানি ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া। দীপশিখা ধীরে ধীরে সৌভিকের বুকে মাথা রাখে। এই জায়গাটা নতুন নয়, চিরচেনা। সৌভিক, আমরা কি এবার সত্যি করে ভবিষ্যৎটা ভাববো? সহজ হবে না। হ্যাঁ, ভয় ছাড়া, কিন্তু একা হতে হবে না। এই কথাগুলো কোনো প্রস্তাব নয়, এগুলো সিদ্ধান্ত। ওরা স্টেশন ছেড়ে পেরিয়ে আসে, হাত ধরাধরি করে। নতুন বছরের শুরুটা আমাদের জন্য খুব আলাদা ছিল। আর শেষটা আরও আলাদা হবে, কারণ এবার আমরা শুধু প্রেমিক প্রেমিকা নয়, আমরা সঙ্গী। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন মানুষ ভবিষ্যৎকে একসঙ্গে কল্পনা করতে পারে। সন্ধ্যা নামছে। দীপু, এই নতুন বছরের প্রেমটা আমি আজ এখানে শেষ করতে চাই না। আমি জানি এটা শেষ নয়, এটা শুরু।